টানা ও ভারী বর্ষণে জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম, বরিশাল সহ ১০ জেলার নিম্নাঞ্চল। বাড়িঘর, দোকানপাটে ঢুকে পড়েছে পানি, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। অনেক এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে নামছে না পানি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম ও বরিশাল জেলার নিচু এলাকা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। বন্দরনগরীতে ২৪ ঘন্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জ, বাকুলিয়ায় সড়ক ডুবেছে। বৃষ্টির সাথে জোয়ারের পানির কারণে বরিশালের সদর রোড ও এর আশেপাশে অলিগলি তলিয়েছে। এতে বিপাকে পড়তে হয় স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের। ভারী বৃষ্টিতে নোয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, আবাসিক এলাকায় ঢুকে পড়েছে পানি, ডুবে গেছে রাস্তাঘাট। আমরা ঘর থেকে বাড়িতে বাঁচতে আসি না, বন্যার কারণে, পানির কারণে। গত বছরকার বন্যায় আমরা এখনো কাটিয়ে উঠতে পারি নাই। এখন আবার এই বছরকার বন্যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমাদের ঘরের ভিতর পানি উঠে গেছে। লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি ২২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানি না নামায় ক্ষোভ প্রকাশ করেন পৌরবাসী। চাঁদপুরে টানা দুদিন ধরে হালকা থেকে ভারী বৃষ্টিপাতে পানির নিচে শহরের বিভিন্ন এলাকা। যশোরে ভারী বৃষ্টি না হলেও দিনরাত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছেই। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম ও জীবনযাপন। সাধারণ দোকানদারি করতে পারতেছি না, টানা কয়দিন বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটের লোকজন কম বেরোয়েছে, আপনার ভাড়াও কম আসছে। পটুয়াখালীর নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ ও তিতাস মোড় সহ নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুর ও খেরের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। নড়াইলে থেমে থেমে বৃষ্টিপাতে শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া ও ১৬টাকা গ্রামে কয়েকদিনের বৃষ্টিতে পানিবন্দী অন্তত ৩০টি পরিবার। মুসল্লি নামাজ পড়তে আসে, এখান থেকে যাওয়ার সময় পানি, বেরোয় পানি, মোটামুটি সবার সমস্যা হচ্ছে পানির জন্য। বাচ্চারা পানির ভিতর দিয়ে অনেকে ভিজে পড়ে মাঝে আসতেছে। স্কুলে নেওয়ার সমস্যা, এরপরে বাদিছে পরীক্ষায় যাবে ছেলে মেয়ে, তাতেও ভিজে পড়ে যাতে হয়, বাচ্চা কাছে এতে অসুস্থ হয়, কেউ এসে এনে গর্ত আছে, আছাড় খাচ্ছে। ভারী বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভা সহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়েছে। বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগের প্রকোপ। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে কতগুলি গ্রাম প্লাবিত হয়েছে, সেখানকার মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আর ভাঙনের ঝুঁকি রয়েছে এরকম কতগুলি এলাকা রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছে নতুন করে আরো 5টি ভাঙন দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে এই সর্বমোট ভাঙন হয়েছে 20টি। আর এই মুহূর্তে গ্রাম তলিয়ে আছে প্রায় 40টিরও বেশি। প্রায় 40,000-এর কাছাকাছি মানুষ এখন পানিবন্দী আছে। তারা আসলে বিভিন্ন সুপেয় পানি বা খাবার এই জাতীয় বিষয়ের সংকট রয়েছে। এখানকার মানুষ অভিযোগ করছে যে সরকারিভাবে তাদের কাছে খাদ্য সহায়তা এখনো পৌঁছনি। তবে খাদ্য সহায়তার আগে তাদের যে জিনিসটি চাওয়া সেটি হচ্ছে বারবার যেন তারা এই বন্যার কবলে না পড়ে সেটির বিষয়ে সরকার যেন নজর দেয়। একটি টেকসই বেড়িবাঁধ যেন নির্মাণ করে, আর টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষের দুঃখ ঘুচবে। সেই অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় ৮,০০০ কোটি টাকার কাছাকাছি একটি মেগা প্রকল্প তারা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে, যেটি পাশ হলেই তারা কাজ ধরতে পারবে। তবে সাধারণরা বলছে যে এখানে যে নদীর নাব্যতা এবং নদীতে যে পানির প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো যদি সংস্কার না করা হয় তাহলে প্রতি বছরই বন্যার কবলে পড়বে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানিয়েছেন বছরে 4বার কিন্তু এই মুহুরী এবং সিলোনিয়া নদীর তে ভাঙনের ফলে বন্যা তৈরি হয়। ইতিমধ্যে 2টি বন্যা আমরা পার করছি, আরো 2টি হয়তো তারা বন্যা আশঙ্কা করে প্রত্যেকবারই। গতবার 24-এর যে ভয়াবহ বন্যা হয়েছিল তখনও প্রায় এই জুলাইয়ের শেষ দিকে যে বন্যা হয়েছিল
সেটি আগস্টে গিয়ে ঠেকেছে এবং সেটি শুধু ফেনী জেলা নয়, বাংলাদেশের আরো অন্যান্য জেলাতে গিয়েও কিন্তু এই বন্যার যে আঘাত সেটিকে তারা সহ্য করতে হয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যারা বন্যা দুর্গত এলাকায় এই মুহূর্তে আটকা পড়ে আছে তাদের খাদ্য সহায়তা, তাদের নিরাপত্তার জন্য তারা রেস্কিউ করার জন্য চেষ্টা করছে। আর বন্যায় কবলিত থেকে বাঁচাকে এই মুহূর্তে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া আছে, সেখানে শুকনো খাবার রয়েছে। আর যারা পানিবন্দী হয়ে ঘর বাড়ি ভিসা আসবাবপত্র নষ্ট হয়ে গেছে তাদের আসবাবপত্রগুলো সড়কের উপরে রেখে কোন রকম তারা দিনাতিপাত করছে, তারা সেখানে চলছে। এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন।